আজ আমাদের ইফতারের মূল উপকরণ হলো ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ইত্যাদি। কিন্তু এগুলো এলো কোথা থেকে? ছোলা এসেছে আফগানদের কাছ থেকে, কাবুলিওয়ালাদের হাত ধরে তা বাঙালি মুসলমানের ইফতারে জায়গা করে নিয়েছে। পেঁয়াজু, আলুর চপ এসেছে উত্তর ভারত থেকে, বাঙালি সেখানে নিজের কৌশল খাটিয়ে বানিয়েছে বেগুনি। মুঘলদের কাবাবের বিকল্প হিসেবেই এগুলো বাঙালিদের ইফতারে যোগ হয়েছে। বুন্দিয়া এসেছে সংস্কৃত শব্দ বিন্দুক থেকে, যার অর্থ ছোট্ট ছোট্ট বিন্দু। ভারতের প্রাচীন সাহিত্যেও এই মিষ্টির উল্লেখ আছে। আর এই রাজকীয় খাবারের কাহিনী শুরু হয় ইরান থেকে। আর মুড়ির সঙ্গে এই সব কিছু, এমনকি জিলাপি মাখিয়ে খাওয়ার ধরনটি চলছে 150 থেকে 200 বছর ধরে। পুরান ঢাকার দরিদ্র মানুষজন একসময় ইফতারির উপকরণ একসঙ্গে মিশিয়ে খেতেন। এখান থেকে জন্ম নিয়েছে মুড়ি মাখানো। তাই বাঙালির ইফতার শুধু দেশীয় নয়, এতে মিশেছে আফগান, মুঘল, আরবীয় সংস্কৃতির ছোঁয়া। কিন্তু একসময় ইফতারে বাঙালি মুসলমানেরা পানিতে ভেজানো চাল মুখে দিয়েই রোজা ভাঙতেন। আর